এ যেন স্বপ্নভঙ্গের দুঃস্বপ্ন। নতুন গাড়ি, নতুন আশা, নতুন সফর। আর সেই যাত্রার মাঝপথেই আচমকাই থেমে গেল ইঞ্জিন। আর তাতেই সামনে এলো এমন এক সত্য যা শুনলে চমকে উঠবেন আপনিও। জলপাইগুড়ির দুই বন্ধু সদ্যই কিনেছেন তাদের স্বপ্নের গাড়ি। পাহাড়পুর মোড়ের এক শোরুম থেকে সদ্য কেনা দুটি গাড়িতে চড়ে আনন্দে রওনা দিয়েছিলেন তারা। স্বপ্ন পূরণের সেই রাস্তায় একটু এগোতেই বাধে বিপত্তি। পাহাড়পুর মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক তেল ভরানো হয়েছিল, কিন্তু কিছু দূর গিয়েই আচমকা বন্ধ হয়ে যায় ইঞ্জিন। চালকেরা তো হতবাক। গাড়ি খুলে দেখা যায় ট্যাঙ্কে পেট্রোল নয়, ভরে দেওয়া হয়েছে জল। জল বেরিয়েছে। কিভাবে? নতুন গাড়ি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে স্টার্ট হয় না। ফিটার আসলো, ফিটার এসে বলতেছে পেট্রোলে জল আছে। পরে এসে খুলে দেখলাম যে এই যে জল। কোথায় এটা? ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা পাহাড়পুরের ভারত পেট্রোলিয়ামে। কিভাবে বুঝলেন জল? ফিটার এসে এই যে বের করে দেখাইলো আমাদের। কি গাড়ি আপনার? বুলেট, রয়্যাল এনফিল্ড। দুইটা গাড়ি দেখলাম। দুইটা গাড়ি এখনই শোরুম থেকে নিয়ে আসলাম। এখনই এই ঘটনা। কি ঘটনা? এই যে পেট্রোলে জল বেরিয়েছে। নতুন গাড়ির এমন পরিণতিতে দুই বন্ধুর চোখে জল। উদ্বেগ, আতঙ্ক আর ক্ষোভ একসঙ্গে চেপে বসে। ডাকা হয় মেকানিক। অনেক চেষ্টার পরে ফিটার এসে ট্যাঙ্ক পরিষ্কার করেন। ফেলে দেওয়া হয় জল মেশানো তেল। তারপর খাঁটি তেল ভরিয়ে আবার সচল হয় গাড়ি। এদিকে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ পরে স্বীকার করেন, সকালবেলা পাম্পের তেল উত্তোলনের পাইপ ঠিকমতো পরিষ্কার করা হয়নি, আর তাতেই এমন বিপত্তি। জলটা কেন? তাহলে আপনারা কি গাড়ির কি করবেন? আপনারা কি গাড়ি তো আমরা ওয়াশ করে দিলাম, তেল দিয়ে দিব। তেল দিয়ে দিবেন? মানে এর কি কারণে হচ্ছে এটা? এটা বর্ষার সময় দেখো ট্যাঙ্কির থেকে লেয়ার হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমরা আজকে চেক করিনি। যেমন আমাদের এক্সট্রা প্রিমিয়ামটা আছে, কোনোদিনও আমাদের ট্যাঙ্কিতে কিন্তু জল ঢুকে না, ঠিক আছে। আজকে প্রিমিয়ামটা আমরা অনেক দিন থেকে চালাই না, আজকে চালাইছি। তো দেখতেছি যে জল, দুইটা নতুন গাড়ি আসছে, জল চলে আসছে। তা আমরা তার জন্য ওদের কাছে যে হাত জোড় করেছি। ভাগ্যিস কিছু দূরে হয়নি, কিন্তু ভাবুন তো, যদি সেই গাড়ি জাতীয় সড়কে কিংবা পাহাড়ি রাস্তায় বন্ধ হতো। নতুন গাড়ি কেনা মানে শুধু বাহন নয়, এটা একটা স্বপ্নের যাত্রা। আর সেই যাত্রার পথ যেন কারোর গাফিলতিতে থেমে না যায়, সেটাই জানাচ্ছেন এলাকাবাসীদের একাংশ। তাই এলাকাবাসীর দাবি, এই গাফিলতির যেন পুনরাবৃত্তি না হয়। তাই চাই কড়া নজরদারি। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।